কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার ভোরে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ৩ জনই ওই ক্যাম্পের বাসিন্দা। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পে। আহত রোহিঙ্গারা জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে রাতে যুবকদের তুলে নিয়ে যাচ্ছে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। তাদেরকে জিম্মি করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেটি ঠেকানোর জন্য সিআইসির পরামর্শে তারা প্রতিরাতে ক্যাম্পের ব্লকে ব্লকে পাহারা বসায়। প্রতিদিনের মতো রবিবার রাতেও বিভিন্ন গ্রুপে পাহারা দিচ্ছিলেন তারা। ওই সময় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদেরকে এলোপাথারি গুলি করতে থাকে। এই সময় গুলি চালিয়ে ও কুপিয়ে ৭ জনকে জখম করে। এর মধ্যে ২ জন ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের অভিযোগ আরএসওর বিরুদ্ধে। ক্যাম্পে পাহারা বসানোর কারণে তাদের টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন তারা। গুলি মাঝে মানে ভিকার দুধ দিয়ে দাঁত মাদা গুলি মারি আর গুলি পর হয়ে যায় তা দুধ দিয়ে আর হ্যাঁ দূর আর আরও 2 জন মরে গিয়ে 3 জন দিলা গালা হয়ে যায়। ইতারা 32 জন বাসিলে মুখ ফরিয়ার কিছু নসিনে অঙ্গরে আর ইতারা হন্তারা নসিনে আই গুলি গোহাই উতারা দূরের ঘরতে আগিয়ে গই। তো 500 জন ইতারা ফারা থেকে মানে রোহিঙ্গা সিকিউরিটি লা বলি ওরে তে আননোন পিপল দিনে আরো সুগুলি হয় টেররিস্ট আছে ইতারা আয়র আতিকা তোমরা কেন করে ফারা তো ফারা করে ডাকি বাদে দূরত মারামারি দিয়া শুরু জি আমার 7 লাখটা মারা গেছে। ওরা মানে আর সুখ নেমাসনে কি আমি জানি না জানি নে আনা লাইবা মারা ভাই আর পুলিশে ভাই হসপিটাল লজনের ওরা শাশুড়ি আর কল করে হয়ে অনর ওরা আয়ের সাইড দুকিয়া মারা ভাই আসলে হাই আর তো ডাকে তোমার মানুষ হয়ে যেত আর আর মাতে আছে আর মানুষ খন্দিক হয়ে ফিরে আইতে আরে ডাঙ্গুর ভাই আর গড়ি বেলাই জানতো এখন বুঝতে করে গলি আই ভাই আর দিনে করে গলি আয় না পারে কুরিয়ারে মানে খুন্ডা করি বেলায় কুরিয়ারে 2 জন বেয়ান তো মরি গিয়ে ঠ্যাঙো হারি বেলায় তো হারি বেলায় চিনে হারি বেলায় ওই বাবা খাবে মানুষ হারি বেলায় দিবে। এদিকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডাক্তার আশিকুর রহমান জানান, সকাল থেকে গুলিবিদ্ধ 7 জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে 3 জন মৃত। গুলি ও ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তকরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। অন্যদিকে উখিয়া থানার ওসি জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। আসলে বর্তমানে আমাদের সদর হাসপাতালে সকাল থেকে 4 জন গুলিবিদ্ধ হয়ে আসে আমাদের জরুরি বিভাগে। আমরা সবাইকে আমাদের জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করি। চিকিৎসা প্রদান করার পর আমরা তাদেরকে সার্জারি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি প্রদান করি। তাদের শরীরে বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। আর যারা 3 জন মর্গে আমাদের লাশ নিয়ে আসা হয় উখিয়া থানা পুলিশের মাধ্যমে, 3 জনের ময়নাতদন্ত আমরা সম্পন্ন করি। 3 জনের মধ্যে 1 জনের গুলি আর 2 জনের শরীরে মারাত্মক ছুরিকাঘাতের আঘাত রয়েছে। তো প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণ কারণে ওইসব 3 জনের মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। ওই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোর রাতে 3:30টার দিকে আর কি গুলি করে কুপিয়া ওই তারা ছিল কিছু রোহিঙ্গা তাদেরকে কি করছে আর কি। টোটাল 6 জনকে গুলি করছে, তার মধ্যে হলো 3 জন মারা গেছে আর 2 জন বাকি 2 জন আহত অবস্থায়। ক্যাম্প ফোরের ঘটনা। 3 জন হলো হসপিটালে ভর্তি আছে আর 3 জনকে ইয়েতে পারে না, আহত হলে কক্সবাজারে। রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। কিন্তু সোমবারের ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নিউজ ডেস্ক, সিসিএন।